নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চিকেন চাপ করে দেখাচ্ছি, তবে একটা নতুন ধরনের পদ্ধতিতে। চিকেনগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি। পিস করে এটাকে আমি একটু ধারগুলোকে একটু কেটে কেটে নিয়েছি, তাহলে এর ভেতর অবধি মশলাটা ঢোকে। আর এই চিকেনটার মধ্যে আমি দই আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটাকে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটাকে আমি বেরেস্তা তৈরি করব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করব। আর এখানে রয়েছে টমেটো আর পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তেলটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আর কি কি মশলা দেব সেটা আপনারা দেখতে থাকুন, রান্নার মধ্যে বলে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিইনি, শুধু পেঁয়াজটাকে ভেজেছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি এই চিকেনটার মধ্যে এই বেরেস্তাটাকে দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। আর কি কি মশলা লাগবে সেটা আমি রান্না করতে করতেই আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন বেরেস্তাটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, একদম কুরকুরে। বেরেস্তাগুলোকে দিয়ে আমি এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে আমি আগে দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এবার কিছুক্ষণ আমি রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি মাংসগুলোকে এক এক করে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে দিয়েছি। একটা দিক এটা ভাজা হলে উল্টে আর একটা দিক আমি এটাকে ভেজে নেব। একটু হালকা লাল করে ভাজাতে হবে। চিকেনের একটা দিক আমার ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি উল্টে দিয়েছি। এবার আর একটা দিক আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে একবার আপনারা করে দেখবেন, চিকেন চাপটা খেতে খুবই ভালো লাগবে। আজকে আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো দিইনি। অনেকে চাপের মধ্যে কাজু বাদাম বাটা দেয়, আজকে আমি এর মধ্যে ওইসব কিছু দেবই না। পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, চারমগজ এগুলো দেয়, কিন্তু আজকে আমি সেগুলো ছাড়াই রান্না করে দেখাচ্ছি নতুন ধরনের চিকেন চাপ। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা বাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর এখানে আছে পেঁয়াজ আর টমেটো বাটা।
এটাকেও আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, চিকেনটাকে আমি যখন ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি 1 চামচের মতন বিরিয়ানির মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটার মধ্যে আমি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে আমি কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আমি যেই রকম ভাবে করলাম সেই রকম ভাবে করে দেখবেন, চিকেনের স্বাদই অন্যরকম লাগবে। দেখুন কষানোর পরে কালারটা কেমন সুন্দর লাগছে। পেঁয়াজের বেরেস্তাটা করে দেওয়ার ফলে এটার কালারটা এত সুন্দর লাগছে। আপনারা পেঁয়াজটাকে বেরেস্তা করে এইভাবে মাংসের সাথে ম্যারিনেট করে তারপর এইরকম ভাবে করবেন, দেখবেন কালারটাও খুব ভালো লাগবে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা কষার পরে আমি এর মধ্যে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কেননা এটা ভালো করে সেদ্ধ হবে বলে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এটাকে নামিয়ে দেবো। দেখুন চিকেন চাপটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিয়েছি। ঠিক এইরকম দেখতে হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগে। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। নতুন ধরনের চিকেন চাপ করে আমি দেখালাম। আমি যেইভাবে করলাম একবার সেইভাবে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, খেতে খুবই ভালো লাগবে।